মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমানদেরকে আল্লাহ পাক এমন এক অস্ত্র দান করেছেন যে অস্ত্রটা বিশ্ব মানবতার মধ্যে আর কাউকে দেওয়া হয় না। সেই অস্ত্রের নাম কি? ঈমানের কালিমা, ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা নগরীতে ঢুকেছেন। চাচাতো ভাইয়ের বাড়িতে মেহমান হয়েছেন, অমুসলমান। কিন্তু তখনকার লিডার যারা তাদের আদর্শ ছিল কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান। তাদের আদর্শ ছিল পরনের কাপড়টা পায়ের গেটার নিচে পড়তো তারা। এবং শুধু আদর্শ না, পায়ের নিচে যে পরিমাণ ঝোলায় পড়তো তার মর্যাদা সেই পরিমাণ হতো। সে বড় নেতা। যার বেশি ঝুলে থাকবে কাপড় সে বড় নেতা। ওই পায়ের তলে পড়ে উপরে পড়ে যদি নাকও ভাঙতো তাতে কিছু আসে যেত না, পায়ের নিচে দিয়ে পড়তে হবে। ভাইরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাত্রবেলায় ঘুমিয়ে আছেন। সকালবেলা যখন আবু জেহেল, আবু লাহাব এদের সঙ্গে যখন আলোচনা করতে যাবেন, সমঝোতার জন্য যাবেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পরিবারের কাপড় পরা নেসপোশাক, পায়ের থোড়ার মাঝখান পর্যন্ত পরিবারের কাপড় পরে আছে। চাচাতো ভাই দেখে বলল, আমার ভাই শোনে না, এই এলাকাটা আমাদের নেতা যারা আছে তাদের অভ্যাস হলো, আমাদের আদর্শ হলো, যদি পায়ের গেটার উপরে কাপড় পরিধান করা হয় তাহলে তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ মূল্যায়ন করে না। আর যদি পায়ের গেটার নিচে কাপড় বেশি ঝুলায় দিয়ে করে, যে লোকটার কাপড় বেশি পরিমাণ ঝুলবে সে হলো তত বড় নেতা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দেখালেন। বললেন, লা হাকাযা ইজরাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখো আমার ভাই, তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমি পায়ের নিচে গেটার নিচে কাপড় পরে তোমাদের লিডারদের সঙ্গে সমঝোতার জন্য যাব? এটা আদৌ সম্ভব নয়। কারণ হলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখাইছেন পায়ের গেটার উপরে কাপড় পরিধান করা লাগবে, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব আমাকে এইভাবে তাদের সঙ্গে কথা বলতে চাই, যদি তারা আমার সঙ্গে কথা বলবো। যদি আমার সঙ্গে কথা না বলতে চায়, আলাপ আলোচনা না করতে চায়, আমার কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লিডার বলেন, তখন আমেরিকার প্রেসিডেন্টের সাথে যদি কথা বলে তার আদর্শ মেনে কথা বলতে হবে না? তার যে আদর্শ আছে আমরা হয়তো সেটাই করব। আর উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, লিডার হোক আর যেই হোক না কেন, আমার নবীর আদর্শ বন্ধ করে দিয়ে আমি কারোর সঙ্গে সমঝোতা করতে রাজি নয়। ভাইরা আমার, ইরান বিজয় হলো কিভাবে লক্ষ্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সৈনিক যোদ্ধা দিন প্রচারের জন্য গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা শুনতে চায় না। সর্বশেষ তার গেটের কাছে গেছেন। গেটের কাছে যাওয়ার পরে বলেছেন, আমরা ভিতরে যাব,
একজনের নাম হলো লেডার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। অস্ত্র লাগে না, মুসলমানদেরকে আল্লাহ পাক এমন এক অস্ত্র দান করেছেন যে অস্ত্রটা বিশ্ব মানবতার মধ্যে আর কাউকে দেওয়া হয় না। সেই অস্ত্রের নাম কি? ঈমানের কালিমা, ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা নগরীতে ঢুকেছেন। চাচাতো ভাইয়ের বাড়িতে মেহমান হয়েছে, অমুসলমান। কিন্তু তখনকার লিডার যারা তাদের আদর্শ ছিল কাফের, মুশরিক, বেদীন, ইহুদি, খ্রিস্টান। তাদের আদর্শ ছিল পরনের কাপড়টা পায়ের গেটার নিচে পড়তো তারা। এবং শুধু আদর্শ না, পায়ের নিচে যে পরিমাণ ঝোলায় পড়তো তার মর্যাদা সেই পরিমাণ হতো। সে বড় নেতা। যার বেশি ঝুলে থাকবে কাপড় সে বড় নেতা। ওই পায়ের তলে পড়ে উপরে পড়ে যদি নাকও মানতো তাতে কিছু আসে যেত না, পায়ের নিচে দিয়ে পড়তে হবে। ভাইরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাত্রবেলায় ঘুমিয়ে আসেন। সকালবেলা যখন আবু জেহেল, আবু লাহাব এদের সঙ্গে যখন আলোচনা করতে যাবেন, সমঝোতার জন্য যাবেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পরিবারের কাপড় পরা পোশাক, পায়ের থোড়ার মাঝখান পর্যন্ত পরিবারের কাপড় পরে আছে। চাচাতো ভাই দেখে বলল, আমার ভাই শুনে না, এই এলাকাটা আমাদের নেতা যারা আছে তাদের অভ্যাস হলো, আমাদের আদর্শ হলো, যদি পায়ের গেটার উপরে কাপড় পরিধান করা হয় তাহলে তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ মূল্যায়ন করে না। আর যদি পায়ের গেটার নিচে কাপড় বেশি ঝুলায় দিয়ে করে, যে লোকটার কাপড় বেশি পরিমাণ ঝুলবে সে হলো তত বড় নেতা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দেখালেন। বললেন, লা হাকাযা ইজরাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখো আমার ভাই, তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমি পায়ের নিচে গেটার নিচে কাপড় পরে তোমাদের লিডারদের সঙ্গে সমঝোতার জন্য যাব? এটা আদৌ সম্ভব নয়। কারণ হলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখাইছেন পায়ের গেটার উপরে কাপড় পরিধান করা লাগবে, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব আমাকে এইভাবে তাদের সঙ্গে কথা বলতে চাই, যদি তারা আমার সঙ্গে কথা বলে কথা বলবো, যদি আমার সঙ্গে কথা না বলতে চায়, আলাপ আলোচনা না করতে চায়, আমার কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লিডার বলেন তো, এখানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে যদি কথা বলে তার আদর্শ মেনে কথা বলতে হবে না? তার যে আদর্শ আছে আমরা হয়তো সেটাই করবো। আর উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, লিডার হোক আর যেই হোক না কেন, আমার নবীর আদর্শ বন্ধ করে দিয়ে আমি কারোর সঙ্গে সমঝোতা করতে রাজি নয়। ভাইরা আমার, ইরান বিজয় হলো কিভাবে লক্ষ্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সৈনিক যোদ্ধা দ্বীন প্রচারের জন্য গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা শুনতে চায় না। সর্বশেষ তার গেটের কাছে গেছেন,
গেটের কাছে যাওয়ার পরে বলেছেন আমরা ভিতরে যাব। আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু একজনের নাম হলো লেডার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু